আসসালামু আলাইকুম। ইউক্রেনে সেনা পাঠানোর ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর। মঙ্গলবার সৌদি আরবের বৈঠক যুক্তরাষ্ট্র রাশিয়ার। 20 এপ্রিল থেকে শুরু হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি, খবর ব্লুমবার্গের। ইসরায়েলের হামাস নির্মূল এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির সমর্থন যুক্তরাষ্ট্রের। ইউক্রেন জুড়ে হামলা রাশিয়ার, আবার উত্তেজনা তাইওয়ান প্রণালীতে। আবারও অবৈধ ভারতীয়দের শিকল পরিয়ে ভারতে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র। মোদি বিরোধী সমালোচনার ঝড় ভারত জুড়ে। বিরিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইউক্রেনে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। রোববার ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত ব্রিটেনের প্রধানমন্ত্রীর এক লেখায় রয়েছে এই তথ্য। তাতে স্টারমার স্পষ্টভাবে উল্লেখ করেছেন, আমরা ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠাতে চাই এবং এর জন্য আমরা প্রস্তুত আছি। কিয়ার স্টারমার লিখেছেন, ইউরোপের অন্যান্য দেশও সেনা পাঠাবে ইউক্রেনে। ইউরোপের অন্যান্য দেশের সেনাদের সাথে ব্রিটিশ সেনাও মোতায়েন করা হবে ইউক্রেনে। আর এসব সেনা মোতায়েন থাকবে রাশিয়ার দখলীকৃত ইউক্রেন সীমান্ত এলাকায়। ইউক্রেনে সেনা পাঠানোর উদ্দেশ্যের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিখেছেন, আমাদেরকে অবশ্যই ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা মানে ব্রিটেনের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি লিখেছেন, ইউক্রেনের নিরাপত্তাকে আমি কোনো অবস্থাতেই হালকাভাবে দেখছি না। সোমবার প্যারিসে জরুরি বৈঠক হতে যাচ্ছে ইউক্রেন বিষয়ে। এই বৈঠকে যোগদানের আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসলো ইউক্রেনে সেনা পাঠানোর ঘোষণা। অনেকদিন আগে থেকে বিভিন্ন গণমাধ্যমের খবরে বিভিন্ন সূত্র উল্লেখ করে বলা হয়েছে, ইউরোপ সেনা পাঠাতে পারবে ইউক্রেনে। এরপর এই বিষয়ে প্রথম আনুষ্ঠানিক ঘোষণা আসলো ব্রিটেনের পক্ষ থেকে। আর এর মাধ্যমে মূলত ব্রিটেন সহ ইউরোপ বড় ধরনের বিরোধে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্রের সাথে। কারণ ট্রাম্প যখন ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করতে যাচ্ছেন রাশিয়ার সাথে, তখন ব্রিটেন এই ঘোষণা দিল। ওয়াশিংটন বলছে, ইউক্রেন বিষয়ে আলোচনায় রাখা হবে না ইউরোপের কোনো প্রতিনিধি। এর জবাবে ইউরোপ সোমবার প্যারিসে বৈঠক করতে যাচ্ছে ইউক্রেন নিয়ে এবং ঘোষণা দিল ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়। তবে বিশ্লেষকদের মতে ব্রিটেন সহ ইউরোপের সেনা পাঠানোর উদ্দেশ্য হতে পারে শান্তিরক্ষামূলক, রাশিয়ার সাথে যুদ্ধের জন্য নয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, তিনি চলতি মাসের শেষে বৈঠকে বসবেন ডোনাল্ড ট্রাম্পের সাথে। তিনি ট্রাম্পের সাথে আলোচনা করবেন ইউরোপের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সমর্থন এবং সহযোগিতা অব্যাহত রাখার বিষয়। স্টারমার বলেছেন, একমাত্র যুক্তরাষ্ট্রই পারে রাশিয়ার আগ্রাসন থেকে ইউরোপকে রক্ষা করতে। রোববার যুক্তরাষ্ট্রের ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, আগামী 20 এপ্রিল স্টার সানডে থেকে শুরু হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি। বিভিন্ন সূত্র উল্লেখ করে ব্লুমবার্গ প্রকাশ করেছে এই তথ্য। ইউক্রেন বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের মনোনীত বিশেষ দূত কিথ কেলগো বলেছেন, কয়েক সপ্তাহ এমনকি কয়েক দিনের মধ্যে শুরু হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি। কিথ কেলগ বলেছেন, যুদ্ধবিরতির অংশ হিসেবে রাশিয়া এবং ইউক্রেন উভয়কে ফেরত দিতে হতে পারে একে অপরের দখলে থাকা কিছু এলাকা। এদিকে রোববার ইউক্রেনে ব্যাপক ভিত্তিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের দক্ষিণে মিকোলাইভে একটি থার্মাল বিদ্যুৎ কেন্দ্রে হামলায় অন্ধকারে ডুবে যায় পুরো শহর। ইউক্রেন আর্মি জানিয়েছে, রোববার রাশিয়া 143টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনে। এর মধ্যে 95টি ড্রোন তারা প্রতিহত করেছে ইলেকট্রোম্যাগনেটিক কাউন্টার ডিফেন্স সিস্টেমের সাহায্যে। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে মঙ্গলবার সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মন্ত্রী পর্যায়ের বৈঠক। সিএনএনের খবরে বলা হয়েছে, মঙ্গলবারের বৈঠকের জন্য প্রস্তুত সৌদি আরব। বৈঠকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নেবেন। রাশিয়ার পক্ষ থেকে কারা অংশ নেবেন তা এখনও প্রকাশ করা হয়নি। বৈঠকে অংশ নেবেন সৌদি আরবের একটি প্রতিনিধি দলও। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে এই বৈঠককে সামনে রেখে রাশিয়া গত এক সপ্তাহ ধরে ইউক্রেনে চালিয়ে আসছে ব্যাপক ভিত্তিক হামলা। রাশিয়া ইউক্রেনের দখল থেকে এখনও পুরোপুরি মুক্ত করতে পারেনি কুরস্ককে। এই অবস্থায় যুদ্ধ বন্ধ হলে রাশিয়াকে কুরস্ক ফিরে পেতে হলে ইউক্রেনকে ফেরত দিতে হবে বড় পরিসরের দখলীকৃত এলাকা। রাশিয়ার এখন লক্ষ্য ইউক্রেনের আরও কিছু এলাকা দখলে নেয়া, যাতে সেগুলো ছেড়ে দেওয়ার বিনিময়ে কুরস্ক ফেরত নিতে পারে রাশিয়া। বর্তমানে ইউক্রেনের 20 ভাগ এলাকা রাশিয়ার দখলে। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনে 12 শতাধিক বোমা হামলা চালিয়েছে। এর মধ্যে 850টি ছিল ড্রোন হামলা। 3 দিনব্যাপী মিউনিখ সম্মেলনের শেষ দিন রোববার জেলেনস্কি ইউরোপের প্রতি আহ্বান জানান ইউক্রেনকে আরও সামরিক সহায়তার জন্য। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, রাশিয়ার সাথে বৈঠকে অংশ নিতে পারবেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সিএনএনের খবরে বলা হয়েছে, সৌদি আরবের বৈঠকে থাকবে না ইউক্রেনের কোনো প্রতিনিধি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে। হামাস ভবিষ্যতে কোনো সামরিক শক্তি হিসেবে থাকতে পারবে না, গাজার শাসন পরিচালনায়ও অংশ নিতে পারবে না। মার্কো রুবিও রোববার ইসরায়েল সফর করে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে। মার্কো রুবিও এ সময় পূর্ণ সমর্থন জানান গাজায় ইসরায়েলের যুদ্ধকে।
হামাসকে নির্মূলের প্রতি সমর্থন জানানোর ফলে আশঙ্কা দেখা দিয়েছে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি বাস্তবায়ন বিষয়ে, কারণ হামাসকে নির্মূল সমর্থন মানে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলাকে সমর্থন জানানো। আল জাজিরার খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার বিষয়ে আরবদের বিরোধিতার মুখে ইসরায়েলের প্রতি সমর্থন জানানোর জন্য রোববার তেল আবিব আসলেন মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরের মাধ্যমে শুরু করলেন তার বিদেশ সফর। ইসরায়েল সফরের সময় ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর যুদ্ধ পরিকল্পনাও সমর্থন করেন মার্কো। তিনি বলেছেন, হামাস বলেন আর হিজবুল্লাহ বলেন, পশ্চিম তীর, ইরাক আর সিরিয়া যাই বলেন না কেন, এসব এলাকার সন্ত্রাসের মূল হোতা হলো ইরান। এটা অবশ্যই দমন করতে হবে, তা না হলে বারবার মধ্যপ্রাচ্যে সংঘাত চলতেই থাকবে। সোমবার খবরে বলা হয়েছে, ইসরায়েল চলতি বছর আক্রমণ চালাতে পারে ইরানের পারমাণবিক স্থাপনায়। এ বিষয়ে ট্রাম্প প্রশাসনকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে অন্য দেশে সরিয়ে দেওয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে নেতানিয়াহু রোববার বলেছেন, আমরা এটি আগেই জানতাম, এটা হঠাৎ করে আসেনি। ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনা ঘোষণার আগে আমরা এই বিষয়ে আলোচনা করেছি। মার্কো রুবিওর সাথে বৈঠক শেষে নেতানিয়াহু গণমাধ্যমকে বলেন, ফিলিস্তিন এবং ইরান বিষয়ে আমরা ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা একসাথে বাস্তবায়ন করব। ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের মূল রয়েছে ইরান এবং আমরা ইরানকে প্রতিরোধ করব। যুক্তরাষ্ট্রের সহায়তায় আমরা এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে চাই। এদিকে রোববার মার্কো রুবিওর ইসরায়েল সফরের দিন ইসরায়েল যুক্তরাষ্ট্র থেকে গ্রহণ করেছে বিপুল সংখ্যক ভারী বোমার চালান। 2000 পাউন্ড ওজনের এসব বোমা ইসরায়েলের কাছে হস্তান্তর স্থগিত করেছিল বাইডেন প্রশাসন। বেশ কিছুদিন বিরতির পর আবারও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে তাইওয়ান প্রণালীতে। রোববার তাইওয়ান প্রণালী অতিক্রম করে কানাডার একটি ফ্রিগেট রণতরী, সোমবার তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী ডেস্ট্রয়ার। এই উপলক্ষে রোববার তাইওয়ানের কাছে বিমান মহড়ার আয়োজন করে চীন। কানাডা ও যুক্তরাষ্ট্রের রণতরী তাইওয়ান প্রণালী অতিক্রমকে সামনে রেখে বুধবার তাইওয়ানের কাছে শতাধিক যুদ্ধ বিমান নিয়ে মহড়ার পরিচালনা করেছে চীন আর্মি। চলতি বছর এটি ছিল তাইওয়ান প্রণালী ঘিরে চীনের সবচেয়ে বড় শক্তি প্রদর্শন। যুক্তরাষ্ট্র এবং কানাডার বিভিন্ন রণতরী নিয়মিত অতিক্রম করে তাইওয়ান প্রণালী। এবছর কানাডার কোনো রণতরী প্রথম অতিক্রম করল রোববার। তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তারা তাইওয়ানের কাছে 24টি চীনা যুদ্ধবিমান শনাক্ত করেছে। এর আগে বুধবার তাইওয়ান শনাক্ত করে 62টি যুদ্ধবিমান। অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্রের তৃতীয় সামরিক বিমান রোববার রাতে অবতরণ করল পাঞ্জাবে। রোববারের বিমান ছিল 112 জন অবৈধ ভারতীয়, তাদের বেশিরভাগ হরিয়ানা রাজ্যের। এর আগে শনিবার রাতেও 119 জন অবৈধ ইন্ডিয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্রে একটি সামরিক বিমান অবতরণ করে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে। শনিবার রাতেই ওয়াশিংটন সফর শেষে দেশটিতে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাতে যাদের ফেরত পাঠিয়ে যুক্তরাষ্ট্র, তাদের হাতে পায়ে শেকল পরানো ছিল বিমানে। ট্রাম্পের সাথে মোদির বৈঠকের পরও অবৈধ ভারতীয়দের রেহাই দেয়নি যুক্তরাষ্ট্র শেকল পরানো থেকে। এই নিয়ে ভারত জুড়ে মোদির বিরুদ্ধে চলছে তীব্র সমালোচনার ঝড়। গত 5 ফেব্রুয়ারি প্রথমবার 104 জন অবৈধ ইন্ডিয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান পৌঁছায় ভারতে। তাদেরকে হাতকড়া এবং পায়ের শিকল পরিয়ে আনা হয় ভারতে। দীর্ঘ 40 ঘন্টার যাত্রায় তাদেরকে এই অবস্থায় রাখা হয় বিমানে, এমনকি হাতে পায়ে শিকল পরা অবস্থায় তাদেরকে ধাক্কিয়ে নেওয়া হয় টয়লেটে। দেওয়া হয়নি ঠিকমতো খাবারও। এরই মধ্যে 12 ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী যান ওয়াশিংটন সফরে এবং বৈঠক করেন ট্রাম্পের সাথে। কিন্তু মোদী এবারের ওয়াশিংটন সফরকে সুপার ফ্লপ এবং অবমাননাকর হিসেবে আখ্যায়িত করছেন অনেকেই। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।